কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি দেশে ছাত্র জনতার নজিরবিহীন রক্তপাত ও হত্যাকাণ্ড দেখেছে বিশ্ব। ক্ষমতাসীন দলকে হটিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরই সর্বস্তরে দাবি ওঠে আন্দোলন ঘিরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংসতার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের। এমন সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ তা উল্লেখ করে নিজস্ব অর্থায়নে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দেশে আসে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দফতরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কিভাবে সম্ভব তা নিয়েই আলোচনা হয়েছে। In restoring democracy, renewing institutions and advancing human rights, and he wants the office to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. Our visit this week is not an investigation. It's not an investigation. তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে প্রাথমিক ও প্রাক অনুসন্ধান আলোচনা হয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের তদন্তের প্রত্যাশা নিয়েও বৃহৎ আলোচনা হবে। The interim government with the advisors, with some of the ministries, with the civil society, with a broad section of Bangladesh society to hear your priorities, your needs going forward, and explore some areas where the Office of the High Commissioner could assist. এ সময় বাংলাদেশে আসা জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দলটি তদন্ত দল নয়, বরং তারা অনুসন্ধানী সফরে এসেছেন উল্লেখ করে রোরি বলেন, আগামী ৭ দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে ধারণা নেবেন তারা। Renewal of democracy through this very historic time. আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।